আরে পিয়াস, তুমি এখানে হঠাৎ? দেখো তুমি যেরকমটা ভাবতেছো। ওয়েট, তোমাকে আমি এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমন করতে পারলে? আরে আই এম সরি। একটা জিনিস চিন্তা কর, একটা মেয়ে ছ্যাঁকা খেয়েছে, সেটা আমার ডায়েরিতে লিখেছে। কত বড় পাগল মেয়েটা। মজা নেই আমার সাথে? মজা নিব না? আমরা মেয়ে মানুষ, আমরা কেন ছ্যাঁকা খাবো? আমরা ছ্যাঁকা দিব। তুই ছেলে মানুষ, তুই ছ্যাঁকা খেয়েছিস, মানা যায়। তোর সাথে না আমার কোনো কিছু শেয়ার করাটাই ভুল হয়েছে। আমি আজকের পর থেকে তোর সাথে আর কোনো কিছু শেয়ার করবো না। যা। এই কি ব্যাপার, তুই এত রাত আমাকে বাসার নিচে রেখেছিস কেন? এই, তোর চেহারা দেখার জন্য আমি তোকে ডাকিনি, তোকে ডাকছি অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা কি বলবি বল, 5 মিনিট সময় দিলাম। বাবা বাসায় আছে, আমাকে যে কোনো মুহূর্তে ডাকতে পারে। হ্যাঁ বুঝছি তো, এবার শোন। সাংঘাতিক ঝামেলা হয়ে গেছে। আরে লামা তো ভার্সিটিতে ভর্তি হয়েছে। তো কি হয়েছে? ভার্সিটিতে ভর্তি হওয়া কি দোষের কিছু? মানুষ ভার্সিটিতে ভর্তি হতে পারে না? আরে কি হয়েছে মানে? সে ভার্সিটিতে গিয়ে প্রথম দিন একটা ছেলেকে থেকে ক্রাশ খাইছে। তুই এই কথা বলার জন্য আমাকে রাতের অন্ধকারে রাস্তা নিয়ে আসছিস? তো তোকে বলবো তো কাকে বলবো? তুই একবার চিন্তা কর আমার মনের অবস্থাটা কেমন। আমি তাকে ভালোবাসি না, এখন সে যদি ভার্সিটিতে গিয়েই প্রথম দিনই একটা ছেলেকে থেকে ক্রাশ খায়, এটা কি মানা যায়? আচ্ছা ডায়েরিতে কি লেখা ছিল, পুরো কাহিনীটা আমাকে বলতো। সরি 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 ইটস ওকে। এক্সকিউজ মি, জি বলুন। আসলে ভার্সিটির লাইব্রেরিটা কোন দিকে বলতে পারবেন? লাইব্রেরি? আমি তো নতুন, আমি জানি না, আমিও খুঁজতেছি। ও আচ্ছা, আপনিও ফ্রেশার? তাহলে তো আমরা ফ্রেন্ড হতে পারি, কি বলেন? হ্যাঁ ফ্রেন্ড। হ্যাঁ শিওর। আচ্ছা চলুন তাহলে আমরা দুজন লাইব্রেরিটা খুঁজে বের করি। এটা তো স্বাভাবিক ব্যাপার, ছেলেটা একটা মেয়েকে পছন্দ করতে পারে, এমনও হতে পারে মেয়েটা অন্য কাউকে পছন্দ করে। ওই ডায়েরিটা আমারই, আমি তোকে আমার মনের কথাগুলো বলার জন্য ওই ডায়েরিটা দিয়েছি। তুই আমাকে এতটা ভালোবাসিস? আজকে থেকে না, শুরু থেকেই তোকে অনেক ভালোবাসি আমি। এতটা ভালোবাসিস আগে বলিসনি কেন? হ্যাঁ, কি করে বলবো বল? কখনো কি দেখেছিস মেয়েদেরকে মনের কথা বলতে? কিন্তু তাই বলে তুই ডায়েরি লিখবি? কোনোভাবেই তো তোকে আমার মনের কথাগুলো বলতে পারছিলাম না, তাই ডায়েরির মাধ্যমে প্রকাশ করেছি। দেখ, আমি কতটা বুদ্ধ। ডায়েরি পড়ার সময় একবার তোর কথা মনেই হয়নি, বারবার শুধু অন্য একটা মেয়ের কথা মনে হতো। ডায়েরিটার উপর ওই মেয়েটার ছবি ছিল বলে তুই সবসময় মেয়েটার কথাই ভাব। অথচ দেখ, এই সিম্পল ব্যাপারটা আমি ধরতে পারি নাই। ও দাম ভাইয়া। কি এখন কিভাবে দাঁড়িয়ে থাকবি, নাকি আমাকে প্রপোজও করবি? তোকে আজকে অসম্ভব সুন্দর লাগছে, একদম পুরো পরীর মতো। কেন এর আগে কখনো সুন্দর লাগেনি? না, আগে তো সেভাবে লক্ষ্য করা হয়নি, সবসময় তো বন্ধুর নজরে দেখছি, এখন তো ভালোবাসার নজরে দেখছি, তাই অনেক বেশি সুন্দর লাগছে। আমি আগেও সুন্দর ছিলাম, তুই কখনো দেখিসনি। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে না থেকে চল, ওদিকটাই চল।